নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। তো আজকে দেখো নতুন দুটো এবছরের সবজি নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না দেখাতে তোমাদেরকে। তো কি সেই সবজি দুটো তোমরা একবার প্লিজ দেখে নাও। তো এদিকে দেখো কচুরলতি নতুন নতুন উঠছে, হেভি টেস্টি লাগবে খেতে, দারুণ একটা রেসিপি বানাবো এটা দিয়ে। আর এইদিকে দেখো ইঁচড়টাও কিন্তু এই বছরের নতুন নতুন উঠছে, তো এটাও কিন্তু দারুণ একটা রান্না। তো দেখে নাও, এই ইঁচড়টা কেটে লবণ হলুদ মানে ইঁচড় কেটে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে একটা সিটি মারবো, সেই জন্য বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে। তো এদিকে চলো ইঁচড়টা সিদ্ধ করা যাক, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দারুণ দুটো রেসিপি দেবো আজকে তোমাদের জন্য, চলো দেখতে থাকো। তারপরে দেখো ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, পরে প্রেশার কুকারটা নামিয়ে বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আমি কিন্তু সমস্ত রান্নাটাই সাদা তেলে করি এবং করব এখনও, প্রত্যেক দিনই কিন্তু আমি সাদা তেলে রান্না করি। তো দেখতে পাচ্ছ তেলটা আমার দেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন, আর কালো জিরেটা পুড়ে গেলে তারপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা কেটে রেখেছি, দেখতে পাচ্ছ। তো এইগুলো সমস্তটাই তেলের উপরে দিয়ে দেবো। আর এইদিকে দেখো ইঁচড়ের জন্য আলু কেটে নিয়েছি মাংসের মতন করে। তো চলো তেলের উপরে কালো জিরেটা দেওয়া যাক। তো দেখো পেঁয়াজ রসুনগুলো এত সুন্দরভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সে কেটে ধুয়ে রাখা কচুরলতিগুলো। এখন এটা একটু লবণ হলুদ দিয়ে আমি ঢেকে দেবো। তো এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম প্রায় হয়ে এসেছে। এখন আমি আলু, এই যে কেটে ধুয়ে রাখা আলু আর এই যে সিদ্ধ করে রাখা ইঁচড়, এগুলো সমস্তটাই আলাদা আলাদা করে ভেজে নেব। আর এদিকে দেখো মিক্সারে মশলা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আর আদা আর কাঁচা লঙ্কা এই কটা পেস্ট করে নিয়েছি একেবারে মিক্সারে। আর এদিকে তো কচুরলতি হচ্ছে। তো চলো তেল হয়ে গেছে, আলুগুলো আলাদা আলাদাভাবে ভেজে নেওয়া যাক। এক এক করে সমস্তটাই আলুগুলো দিয়ে দেবো আমি এইভাবে। আমার মতন এরকম রান্না দেখে তোমরা কিন্তু রান্না শুরু করে দাও, খুব ভালো একটা রান্না। চিংড়ি ইঁচড় বানাবো আজকে আমি এই রেসিপিটা। তো দেখো আলুটা ভাজার জন্য একটু আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এবার এইটা আলাদাভাবে লাল লাল করে আমি একটু আলুটা ভেজে নেব। তো চলো আলুটা ভাজা হোক। তো এদিকে কচুরলতিটা নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, কড়াই হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও হয়ে গেছে, পরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, এটাও পুড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মিক্সারে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে কষিয়ে নেব চিংড়ি ইঁচড় করার জন্য। আর এদিকে তো আলু ভাজা আমার চলছে, আলু ভাজাটা এখনই নামাবো, তারপরে ইঁচড়টা আর একটু ভাজবো। তো চলো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে যাক। তো এদিকে আলু ভেজে নামিয়ে দিয়ে তারপরে দেখো ইঁচড়গুলো দিয়ে দিলাম। এরকম করে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেবে। তো ইঁচড় ভাজাটা নামিয়ে আমি এরপরে চিংড়ি মাছটা ভেজে নেব। আর এদিকে দেখো মশলা কষানো হবে, এখন পেঁয়াজটা ভাজা চলছে। তো বন্ধুরা দেখো এদিকে মশলা কষানো চলছে, আর সাথে কিন্তু একটু টমেটো আর একটু চিনি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে টমেটোগুলো। খুব দারুণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এইভাবে চিংড়ি ইঁচড় করে খেয়ে দেখো, খুব সুন্দর একটা টেস্টি খাবার, মন পোষানো একটা খাবার। তো এদিকে মশলা কষানো চলছে আর এদিকে ইঁচড় ভাজা চলছে। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছিলো, পরে দিয়ে দিয়েছি আলু দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম, কষাচ্ছি এই যে আলু দিয়ে। এখন আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা ইঁচড়। চলো ইঁচড়টা দেওয়া যাক। তো আমার মতন এরকম রসিয়ে কষিয়ে রান্না করতে কে কে ভালোবাসো বন্ধুরা বলো তো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কষানো হচ্ছে জিনিসটা, রান্নাটা। তো দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো জল, দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। চলো কষানো কিন্তু আমার প্রায় হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো এদিকে চিংড়ি মাছগুলো আমার ভাজা চলছে, দেখো খুব একটা কড়া ভাজা দিইনি আর একেবারে হালকাও ভাজা না। তো এই পর্যায়ে ভাজাটা হয়ে এসছে, মিডিয়াম করে রেখেছি ভাজাটা। তো এটা এখন দিয়ে দেবো এই ইঁচড়ের মধ্যে। তো চলো দিয়ে যাক চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এর সাথে চিংড়ি মাছটা সুন্দরভাবে মিশিয়ে দেবো। আর আলু টালু সমস্তটাই কিন্তু গলে গেছে।
আর মিষ্টিও কিন্তু একটু দিয়েছি, ইঁচড় চিংড়ি যেহেতু একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তো সেই জন্য একটু মিষ্টি দিয়েছি। তোমরা চাইলে মিষ্টিটা কিন্তু স্কিপ করে যেতে পারো। আর এখন একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই যে গরম মশলার গুঁড়ো দেখতে পাচ্ছ, গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেল আমার। এখন এটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো। ইঁচড় চিংড়ি কিন্তু আমার কমপ্লিট রেডি হয়ে গেছে। তো চলো এটা একটা অন্য পাত্রে ঢালা যাক। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। চিংড়ি ইঁচড় দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে গো, একদম জিভে জল চলে আসবে। আর টেস্টও সেই হয়েছে। আর এদিকে আছে কচুরলতি। তো দুটো রান্নাই কিন্তু অসাধারণ রান্না। এই বছরের প্রথম রান্না তোমাদের দেখিয়ে দিলাম। আর হাঁড়িতে আছে গরম গরম ধোয়া ওটা ভাত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও আমার জন্য। আর যে সমস্ত নতুন ভিউয়ার্সরা আছো অবশ্যই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে এরকম রান্না পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের মতন রান্নাবান্না এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আগামী নতুন কোনো রান্নার ভিডিওর সাথে। চলো টাটা।